এখন মাঠা পাহাড় জঙ্গল ট্রেক করব। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে অনেকটা ওঠার পর গিয়ে তারপর আর রাস্তাও নেই। সেখানে ভয়ঙ্কর জঙ্গলের ভিতর দিয়ে কোনো রাস্তা নেই, সেরকম পাথরে এবড়ো খেবড়োর কোনো রকমে করা আছে, তার ভিতর দিয়ে যেতে হয়। তো এবার শুরু করছি এই মাঠা পাহাড় ট্রেক। এই যে সিঁড়ি, প্রথমে তো সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠছি সিঁড়ি দিয়ে। চারিদিকে ঘন জঙ্গল, ডেন্স ফরেস্ট। যে কোনো সময় এখানে হাতি চলে আসে, ওই জন্য সবসময় কিন্তু লেখাও আছে নিয়মাবলীর মধ্যে সকাল 8টার পর বা বিকেল 4টের পর, 8টার পর হচ্ছে যাওয়া যাবে, আর বিকেল 4টের পর জঙ্গলে ঢোকা বারণ। এখানটা কি সুন্দর একটা জটিলতা তৈরি করেছে, খুব সুন্দর জঙ্গলটা, ভারী সুন্দর পরিবেশ। দুই দিকেই গভীর জঙ্গল, হাতির অবাধ বিচরণ এখানে সবসময়ই থাকে। পাহাড়ে ট্রেক করতে গিয়ে এই যে বট গাছটা কত বছরের যে পুরনো তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই যে নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে এই পথ দিয়ে আমরা এইটুক সবে এখন ট্রেক করেছি। বট গাছটা কীভাবে পাথরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে উপরে এই যে বিস্তারিত। আরও বেশ কিছুটা ট্রেক করে এসেছি। জঙ্গলের শোভা অপূর্ব সুন্দর। যারা জঙ্গল ভালোবাসে তাদের জন্য এই জায়গা একদম আদর্শ। এই পথটা খুবই সুন্দর, কিন্তু এই সিঁড়ির পথ কিছুটাই মাত্র যাওয়া যাবে, তারপর তো আর পথ বলে কিছু নেই। মাস্ট রেকমেন্ডেড। যারাই পুরুলিয়ার মাঠাবুরু অঞ্চলে এদিকে বেড়াতে আসবেন তারা অবশ্যই মাঠা পাহাড় এই ট্রেকটা অবশ্যই করবেন। জঙ্গল ভালোবাসলে তো অবশ্যই। আবার উঠছি। অনেক পাখির ডাক, পাখির ডাকে ভরে রয়েছে চারদিক। ওই যে কত রকমের পাখির ডাক শুনছি। কি সুন্দর বলে বোঝানো যাবে না। কিছুটা পথ অতিক্রম করেছি, একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, এবার আবার উঠতে হবে। অনেকখানি এগিয়ে এসছি। সিঁড়িটাও বেশ খাড়াই, হাঁপ ধরে যাচ্ছে, তবে রেস্ট নিয়ে উঠুন।
এই বন্যপ্রাণ প্রকৃতির মাঝে সত্যি ভালো লাগছে হাঁটতে। জঙ্গল ট্রেক এই মাঠা পাহাড়ে অনেকখানি করলাম, কিন্তু দেখলাম হাতি বেরিয়েছে, তাই আর রিস্ক নেওয়া গেল না। গভীর জঙ্গল, সেই জন্য এবার নামার পথ নেওয়াটাই শ্রেয়। রিস্ক হয়ে যাবে উপরে আর উঠলে, হাতি বেরিয়েছে, তো ওই জন্যে এবার নেমে যাব। কিন্তু আপনাদের বলবো যারা এদিকে ঘুরতে আসবেন অবশ্যই একবার মাঠা পাহাড় জঙ্গল কিছুটা হলেও ট্রেক করবেন। অনেক সময় হাতি বেরোয়, সেক্ষেত্রে ট্রেক করা বন্ধ থাকে। আমরা যেমন প্রথম দিন এসে করব ভেবেছিলাম, আমাদের উঠতে দেয়নি, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বারণ করে দেওয়া হয়েছিল। আজকেও বারণ ছিল, কিন্তু তাও এসছিলাম, যাই হোক পারলাম না। জঙ্গলে হাতি আছে, বেরিয়েছে, তাই নেমে যাচ্ছি। কিন্তু পরিবেশটা মুগ্ধ করার মতো। আমি এখন এসেছি মুরুগুমা ড্যাম। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মুরুগুমা সুইসাইড পয়েন্ট। অনেকটা উঁচুতে, একটু ট্রেক করে আসতে হয়। ওই যে রাস্তা, ওখানে গাড়ি দাঁড়িয়েছে, ট্রেক করে উঠলাম। আরও অনেক পর্যটকরা এসছে। এই হলো ড্যাম। ড্যামটা বোধহয় নিচ থেকে গিয়েও দেখাবে, দেখি। খুব সুন্দর জায়গাটা, শান্ত নিরিবিলি। এদিকে পুরো পলাশের জঙ্গল হয়ে আছে। মুরুগুমা ড্যাম নিচে, আর এই উপরে মুরুগুমা সুইসাইড পয়েন্ট। জায়গাটা সুন্দর। এটা এদিককার ভিউ। ড্যামটা অনেক বড়, মুরুগুমা ড্যাম। পুরুলিয়ার এই ঝালদা সার্কিটের এদিকটাও ভীষণ সুন্দর। খুব হাওয়া দিচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না। পুরুলিয়া ঘুরতে এলে তাই অবশ্যই একবার আসুন মুরুগুমা ড্যাম এবং এই সুইসাইড পয়েন্ট। মুরুগুমা ড্যাম এবার একদম সামনের থেকে, ওপরে তো ভিউ পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট থেকে দেখছিলাম, আর এটি হলো একদম সামনের থেকে। যদিও সামনের থেকে এই পোর্শনটা থেকে পুরো ড্যামটার ভিউ পাওয়া যায় না, পুরো ড্যামটার ভিউটা ওই ভিউ পয়েন্ট থেকেই ভালো দেখায়। যাই হোক, সুন্দর লাগছে। এত হাওয়া যে দাঁড়ানো যাচ্ছে না, তেমনি আবার রোদও। মুরুগুমা ড্যাম। আমি এখন এসে গেছি পুরুলিয়ার ঝালদা সার্কিটে। আগেই তো বলেছি পুরুলিয়াকে 3টে সার্কিটে ভাগ করে সবাই ঘোরে। তো আমি এর আগে গড়পঞ্চকোট সার্কিট পুরো ঘুরেছি, সেটা অবশ্যই ছিল শীতকাল। কিন্তু এবার বসন্তের পুরুলিয়াকে দেখব বলে আমি ছুটে এসেছি, যেখানে মূল ছিল আমার অযোধ্যা সার্কিট আর এই ঝালদা সার্কিট। পুরুলিয়ার যত পলাশ ফোটে তার মধ্যে সবথেকে বেশি ফোটে এই ঝালদা সার্কিটের এই অংশটায়। এটাকে বলে কালীমাটির জঙ্গল। এই কালীমাটির জঙ্গল একটু অফবিট বটে, তো কিন্তু আপনারা যদি অফবিট বেড়াতে পছন্দ করেন, পুরুলিয়ার অফবিট জায়গাগুলোর মধ্যে অবশ্যই হচ্ছে এই কালীমাটির জঙ্গল, যেখানে পলাশের বন আপনি দেখতে পারবেন। সারা পুরুলিয়া জুড়ে এই জায়গাটা যেন আগুন লেগে গেছে, এত ভালো, চোখ সরাতে পারছি না। তো এবার আমি সেই পলাশের জঙ্গল আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আপনারাও আমার সাথে সাথে ঘুরে দেখুন। এই যে আমি দেখাচ্ছি, দেখুন পুরো আগুন ধরে আছে, যেন একদম সারা পুরুলিয়া জুড়েই পলাশের রাজত্ব। কিন্তু এই যে বারবার বললাম, এই জায়গাটা হচ্ছে কালীমাটির জঙ্গল। কালীমাটির জঙ্গল ঝালদা সার্কিটের মধ্যে পড়ছে, যেখানে রয়েছে
প্রচুর পলাশ, রাস্তার দুধারে যেমন পলাশ, এত পলাশের আধিক্য সত্যি। যারা ভালোবাসেন পলাশ ফুল দেখতে আসতে পারেন, তাহলে সামনের বছর, এই বছর যদি আর সম্ভব নাও হয়, সামনের বছর একবার বসন্তের পুরুলিয়াকে দেখে যান। পুরুলিয়া সবসময় বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমভাবে সেজে ওঠে, বিভিন্ন রকমভাবে। তাতে বর্ষার পুরুলিয়া সবুজ, শীতের পুরুলিয়া রুক্ষ, আর বসন্তের পুরুলিয়া হচ্ছে আগুন রাঙা পলাশের পুরুলিয়া। আমার সাথে সাথে আমি যতটা পারছি, আমার ক্যামেরা যতটা নিতে পারছে, তবে নিজের চোখে যেটা দেখা, নিজের চোখে দেখলে যে সৌন্দর্যটা দেখা যায়, অবশ্যই ক্যামেরা ততটা তুলে ধরতে পারবে না জানি, তাও ভিডিও করছি যাতে আপনারাও দেখে এই বসন্তের পুরুলিয়াকে একবার দেখে আসতে পারেন। অসাধারণ, কি সুন্দর! এত পুরুলিয়া, এত পলাশ আমি আগে দেখিনি। আমরা ছিলাম মাঠাবুরু অঞ্চলে, পুরুলিয়ার এটাও আরেকটা জায়গা। মাঠাবুরুতেও এরকম পলাশ দেখলাম। পুরুলিয়ার কয়েকটা জায়গা আছে, আমি বলে দিই, যেখানে কিন্তু আপনি পলাশ বেশি পাবেন, সব জায়গা পাবেন না। মাঠাবুরু অঞ্চলে আমি ছিলাম, মাঠাবুরু অঞ্চলেও ঠিক এরকমই পলাশ দেখলাম। আর হচ্ছে এই কালীমাটির জঙ্গল। যারা একটু অফবিট পছন্দ করেন, কোনো লোক নেই। সব থেকে এটাই আশ্চর্যের, ওই যে বললাম অফবিট, কোনো লোক নেই, শুধুমাত্র আমাদের গাড়ি। সবাই আসে না, অথচ এই জায়গাটাই কিন্তু এত বেশি পলাশ। পলাশের টানে পুরুলিয়ায় ছুটে এসে সত্যি ঘোরাটা একদম সার্থক হয়ে গেল, ঘোরাটা সার্থক হয়ে গেল। আবার ইচ্ছে রইল সামনের বছর আসবো পলাশের টানে পুরুলিয়ায়। আগুন রাঙা পলাশ তো দেখালাম, এবার পলাশের এই প্রান্তটা, এটা একটা জঙ্গল, জঙ্গলের এবার এদিকটা দেখাচ্ছি। এদিকের ল্যান্ডস্কেপটাও খুব সুন্দর। এই যে পাহাড়ের রেঞ্জ চলে গেছে, যেখানে একটা ছোট্ট লেক টাইপের দেখতে পাচ্ছি, এদিকের ল্যান্ডস্কেপটাও বেশ সুন্দর। তুলে ধরছি পলাশের দুনিয়া, পলাশের দেশ পুরুলিয়া। অপূর্ব, কি অপরূপ সৃষ্টি! কি অপরূপ সৃষ্টি! প্রকৃতির কি অনির্বচনীয় মহিমা! সত্যি এখানে এসে কলকাতা শহরের কথা, কর্মব্যস্ততার কথা কিছুই আর মনে আনতে পারছি না। প্রকৃতির এই সৌন্দর্যে আমি একেবারে পরিতৃপ্ত। আশা রইল, ইচ্ছে রইল, আবার আগামী বসন্তে আমি এখানে আসব। আমরা এই যে পুরো পুরুলিয়া ট্রিপটা ঘুরলাম, এই পুরো পুরুলিয়া ট্রিপে আমাদেরকে যে সুন্দর করে ঘুরিয়ে দেখালো 3 দিন ধরে, অযোধ্যা সার্কিট, এই ঝালদা সার্কিট, সমস্ত কিছু সুন্দরভাবে, প্রতিটা ডেস্টিনেশন, প্রতিটা দ্রষ্টব্য আমাদেরকে কোনোটা বাদ হয়নি, প্রত্যেকটা সুন্দর করে দেখিয়েছে যে ভাই, সে ভাইকে সাথে আমি এখন পরিচয় করিয়ে দিচ্ছি। তো এই হলো সেই ভাই। তোমার নামটা বলো। আমার নাম রাজীব কুমার।
রাজীব কুমার, আচ্ছা। আমার বাড়ি। তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার ফোন নাম্বার আছে 7908351187। আচ্ছা, ওকে এই নাম্বারেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন, বা আপনারা যদি কেউ আমার মতো মাঠাবুরু হিল ইকো রিসর্টেও এসে ওঠেন, সেক্ষেত্রেও আপনারা তাহলে ওর নামটাই বলবেন যে ওর গাড়িতেই আমরা ঘুরবো। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাই সব কটা স্পট আপনাদের দেখিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। আমি ডেসক্রিপশন বক্সেও ওর নাম্বারটা দিয়ে রাখবো, আবার ওর সাথে পার্সোনালিও যোগাযোগ করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরই ঘোরাটা খুব ভালো হবে। ধন্যবাদ।